নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। আর সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে আমরা আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমরা 4টে রাশিকে তুলে ধরব: সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি। যদি এর মধ্যে আমরা জন্মরাশি হয়ে থাকে বা জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, এই 17ই জুন 2024 থেকে 23শে জুন 2024 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে। প্রথমেই বলবো, এই সপ্তাহে আপনার খারাপ স্বাস্থ্যের উন্নতি অবশ্যই হবে, কারণ আপনি আপনার জীবনে ভালো কিছু খবর এই সপ্তাহে পেতে পারেন। নিজের সুখ নিজের কাছে না রেখে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। এটা আপনার স্বাস্থ্যের উপর একটা ইতিবাচক প্রভাব দেবে। সেই সুখকে দ্বিগুণ করতে পারবেন। আর্থিক দিক থেকে সপ্তাহটা আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে, কারণ বৃহস্পতি গ্রহ আপনাদের দশম ঘরে অবস্থান। এই রকম পরিস্থিতিতে এই সময়ে আপনার প্রচেষ্টাকে একটু শিথিল হতে দেবেন না। এই সময়ে অনুকূল গ্রহের অবস্থানগুলো আপনার সম্পদকে বাড়াবে। চমৎকার সুযোগ এসেছে। এই সপ্তাহে আপনার অ্যালকোহলের মতো নেশা জাতীয় পদার্থ থেকে একটু দূরে থাকুন, ঘরে শান্তি বজায় রাখুন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের উপর খারাপ প্রভাব স্পষ্টভাবে পড়তে পারে। সেই দিকটা একটু সতর্ক দৃষ্টিভঙ্গি রাখুন। আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল আপনি অবশ্যই পাবেন। মনকে ইতিবাচক রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহটা আপনাদের কঠোর পরিশ্রম শুধু করতে হবে, তার ফল আপনি পাবেন, সাফল্য অর্জন করবেন। আপনাকে শিক্ষার ক্ষেত্রে নিজেকে একজন নেতা হিসেবে গড়ে তোলার চেষ্টা করতেও দেখা যাবে। তাই আপনার কঠোর পরিশ্রম উৎসর্গ আপনি চালিয়ে যান, ভালো ফল লাভ করবেন। প্রতিকার কি করবেন? প্রতিদিন ওং সূর্যায় নমঃ 19 বার করে পারলে জপ করবেন। চলে আসবো নেক্সট আমরা কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 17ই জুন 2024 থেকে 23 জুন 2024 এই সপ্তাহের মধ্যে স্বাস্থ্যের দিকটা ভালো, আত্মবিশ্বাস বাড়বে এবং আপনাদের ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের পাশাপাশি পরিবারের সদস্যদেরও বিশেষ একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। নিয়মিত ভালো খাবার খাবেন, অতিরিক্ত ঠান্ডা জিনিসটা এড়িয়ে যাবেন। এই সপ্তাহে এটা সম্ভব যা আপনি আর্থিক সমস্যার সম্পর্কে আগে যেটা পরিকল্পনা করেছিলেন সেটা সম্পূর্ণরূপে অকেজ হয়ে যেতে পারে, যে কারণে আপনাকে হয়তো লোন নিতে হতে পারে, আপনাকে মানসিক চাপের মধ্যে একটু পড়তে হতে পারে। পারিবারিক জীবনে সুখ শান্তির সমৃদ্ধি পাবেন। আপনার পুরো পরিবার কোনো ধর্মীয় স্থান, কোনো আত্মীয়ের জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনি করতে পারবেন। কর্মক্ষেত্রের দিকটা যদি দেখি তাহলে শনিদেবের যে অবস্থান, কর্মক্ষেত্রের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ভাগ্য আপনাকে সমর্থন করবে। আপনি যে কাজে হাত দেবেন সেখানে বাধা ছাড়াই আপনি সম্পন্ন করবেন, সফলতা লাভ করবেন। সুযোগ আপনার হাতে আসবে, আপনি পিছলে যেতে দেবেন না। পূর্ণ সৎ ব্যবহারটা করবেন। ক্যারিয়ারে অগ্রগতির পথ আছে ভালো। আপনি যদি আইটি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে অধ্যয়নরত রয়েছেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করবেন। ভালো নম্বর পেয়ে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগটা পাবেন। উপায় কি করবেন? বুধবারের দিন অভাবী বাচ্চাদের পারলে একটু খাতা বই দান করতে পারেন, সেটা যথেষ্ট ভালো ফল লাভ করাবে। চলে আসবো নেক্সট তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের 17ই জুন 2024 থেকে 23 জুন 2024 এই সপ্তাহটায় যদি আমরা দেখি, আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন। খেলাধুলা করবেন, বাইরের ক্রিয়াকলাপে অংশগ্রহণ করবেন, শক্তি আপনি সংগ্রহ করবেন আর ভালোভাবে জীবনযাপন করবেন। এই সপ্তাহে আপনি অর্থের অভাবের সম্মুখীন হবেন, যে কারণে যারা অপ্রয়োজনীয় খরচে টাকা নষ্ট করছিলেন তারা কিন্তু আসল টাকার গুরুত্ব এই সময় বুঝতে পারবেন। এই সপ্তাহে এমন অনেক পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার হঠাৎ করে আর্থিক সাহায্যের প্রয়োজন হতে পারে। এই সপ্তাহে পর্যাপ্ত অর্থ আপনার কাছে না থাকতে পারে। ইতিমধ্যে যদি ব্যয় করেছেন সেক্ষেত্রে এটা হতে পারে। এই সপ্তাহে আপনি আত্মীয়দের সাথে আপনার সম্পর্ককে সতেজ করতে পারবেন, বিশেষ সাফল্য পাবেন। দীর্ঘদিন ধরে অমীমাংসিত ঘরোয়া কোনো বিষয়, গৃহস্থালির কাজের জন্য সময়ের একটা ভালো সপ্তাহ হতে চলেছে। যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময়টা ক্যারিয়ারের জন্য ভালো। এই সময়টা বড় বড় ব্যক্তিদের সাথে দেখা করার জন্য ভালো।
আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করার জন্য ভালো। যারা শিক্ষার্থীরা রয়েছেন সম্পূর্ণ বিশ্রাম নিতে চাইবেন, তবে বাড়িতে আপনার পরিবারের সদস্যদের হঠাৎ করে আগমন আপনার পরিকল্পনাকে নষ্ট করতে পারে। অতএব এই সম্ভাবনার জন্য নিজেকে প্রথম থেকেই প্রস্তুত করবেন, মন খারাপ করবেন না, অন্যথায় আপনার পুরো সপ্তাহ নষ্ট হতে পারে। প্রতিকার কি করবেন? শুক্রবারের দিন বৃদ্ধ মহিলাদের দই দান করতে পারেন, ভালো ফল আপনি লাভ করবেন। নেক্সট আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো 17 জুন 2024 থেকে 23 জুন 2024 এই সপ্তাহটা আপনাদের জন্য রাহু গ্রহের যে অঘরে অবস্থান, এই সপ্তাহে খাদ্যের যথাযথ উন্নতির প্রয়োজন। ভালো খাবার দাবার খাবেন, আপনার পরিপূর্ণ সন্তুষ্ট জীবনের জন্য যথেষ্ট ভালো। মানসিক শক্তি বৃদ্ধিতে ভালো। মশলাদার খাবারটা যতটা পারবেন এড়িয়ে যাবেন। তাজা ফল খাবেন, সবজি খাবেন। যারা বাড়ি থেকে দূরে কাজ করছেন, পড়াশোনা করছেন, এই সপ্তাহে কোনো কারণে অর্থ ব্যয় করতে হতে পারে। আপনি হঠাৎ কোনো ধরনের পার্টি করা বা বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। হাস্যরসাত্মক প্রকৃতি, সামাজিক জমায়েত স্থানে আপনার জনপ্রিয়তা কিন্তু এই সপ্তাহে বাড়তে চলেছে, যে কারণে সমাজে আপনার সম্মান প্রতিপত্তি বেড়ে যাবে এবং অনেক বিশিষ্টজনের দৃষ্টি আকর্ষণে সফল হবেন। আপনি যদি অতীতে আপনার কর্মজীবনে কিছু হতাশার মধ্যে পড়েছেন, তাহলে এই সপ্তাহে এগুলো ভালো হবে এবং ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে একটা ইতিবাচক দিক আপনি দেখতে পাবেন। আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি লাভ করবেন। আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটা শিক্ষার ক্ষেত্রে কিছু ভুলের পুনরাবৃত্তি হতে পারে। শিক্ষাক্ষেত্রে অত্যন্ত বিরূপ পরিণতির সম্মুখীন হতে পারেন। অর্থাৎ এই পরিস্থিতিতে বলবো ব্যর্থ হওয়ার ক্ষেত্রেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। প্রতিকার স্বরূপ শনিবারের দিন যদি পারেন একটু নিরামিষ আহার গ্রহণ করবেন, যথেষ্ট ভালো ফল আপনি কিন্তু এই সপ্তাহে লাভ করতে পারবেন। আমরা তৃতীয় পর্ব নিয়ে অবশ্যই নেক্সট ভিডিও আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।